তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে দই বানাবো বাড়িতেই, তার জন্য দেখতে পাচ্ছ এখানে দুধটা গরম করে নিচ্ছি। তো এখানে আমি 2 কেজি দুধটা নিয়েছি, 2 কেজি দুধের দই বানাবো। তো বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দেবো 1 কাপ দিলাম। দু কাপ দেব আর অর্ধেকটা দিলাম। তো বন্ধুরা আমার দুধটা ভালোভাবে ফুটানো হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করব। দুধের কালার করার জন্য ক্যারামেল তৈরি করব, তার জন্য চিনি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ক্যারামেলটা হয়ে গেছে। এর পুরো দুধের সঙ্গে মিশিয়ে নেব, একদম দোকানের মতো কালার আসবে। এখন আস্তে আস্তে নেড়ে ঠান্ডা করে দিব। তো বন্ধুরা এখন দুধটা ঠান্ডা করে নিয়েছি, আর এখানে নিয়েছি টক দই। তো টক দইটাও মিশিয়ে নেব এর সঙ্গে। তো এইখানটা দেবো আমি টক দইটা। তো বন্ধুরা ভালোভাবে দেখতে পাচ্ছ দইটা ফেটিয়ে নিচ্ছি, দিয়ে ফেটানোর পরে মেশাবো। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার এরকম ভাঁড়ে আমি দইটা জমাবো। দেখতে পাচ্ছ ভাঁড় নিয়ে নিয়েছি, আর এরকম গেলাসেও জমাবো। এখন আমি এতে দিয়ে দিলাম, গরম জায়গাতে রাখবো, তাইলেই জমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দই জমানো হয়ে গেছে। এখন ফ্রিজে ঠান্ডা করলে খাওয়া হবে। তাও ফ্রিজে থইনি, তাও কীরকম জমেছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম পুরো দোকানের মতো জমেছে। তো তোমরা ওইভাবে বাড়িতে দই বসিয়ে খেতে পারো, দোকানে না কিনে। তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দই বানাচ্ছি বাড়িতে, ওই দই দিয়ে চিড়ে দিয়ে খাবো এখন। তো ভালোভাবে চিড়েগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখন চিড়েগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা আমার ভালোভাবে চিড়েগুলো ধোয়া হয়ে গেছে, এবার সবাইকে দেব খেতে। তো বন্ধুরা এখন দই দিয়ে দেব। বাড়িতে বানালেও দোকানের মতো হয়েছে একদম দইটা। দই চিড়ে কার কার পছন্দ কমেন্টে জানাবে। তো এখন আমি গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়।